আসসালামু আলাইকুম। আমার প্রাণের ভাইগুলো সবাই কীরকম আছেন দেশে এবং দেশের বাইরে। আমি যে টপিক নিয়ে কথা বলবো, যে যারা এখন মালয়েশিয়ায় নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য, যারা এখন মালয়েশিয়ায় নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য ভালো একটা সুযোগ। এই কথাটা বলতেছি কেন? এই কারণে বলছি যে 2023 সাল বা 22 সাল যে বেসিক ছিল বর্তমানে তার চেয়ে 300 টাকা বৃদ্ধি পাইছে। এখন বর্তমানে মালয়েশিয়ায় বেসিক 1500 রিঙ্গিত, আর টাকা কনভার্ট যদি করা হয় বাংলাদেশে এখন রেটও ভালো, সেই হিসেবে করলে অনায়াসেই মনে করেন 40 থেকে 45 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। তাহলে আর মালয়েশিয়া আসতে বর্তমানে এখন 4 লাখ থেকে 4.5 লাখ টাকা লাগে। আপনি 1-1.5 বছর যদি কষ্ট করেন তাহলে মনে করেন আপনার টাকা শোধ হয়ে যাবে। এর ভিতরে একটা কথা বলে রাখি, যে এবারে যেখানেই আসুন না কেন, যে কোম্পানি আসুন না কেন, যে দোকানে আসেন না কেন, আপনি এক জায়গায় কাম লাগে থাকবেন। তাহলে আপনি যে দেনা করে আসবেন, লোন করে আসবেন, এগুলো পরিশোধ করা না আপনার জন্য সহজ হয়ে যাবে। এ কারণে বলতেছি কি, আপনি যখন এক জায়গায় কাজ করবেন তখন কি হবে, তখন আপনার প্রতি মাসিক একটা মনে করেন ডেট থাকবে যে এই মাসে আমার স্যালারি হয়ে যাবে, ঠিক আছে? তখন মনে করেন আপনি এখন দেশে যে ঋণ করে এসেছেন ওগুলো শোধ করে পারবেন সময় মতন। আর আপনি মনে করেন এই জায়গা 10 দিন করলেন, ভালো লাগতেছে না, বন্ধুবান্ধব খুঁজলেন, আত্মীয় স্বজন খুঁজলেন যে আমার এখানে ভালো লাগতেছে না, আমি এখান থেকে চলে যাব। তখন যাবেন, তখন ওই জায়গা যাবেন, অনেক করবে 10 দিন, অনেক করবেন 20 দিন, আমি সাপোজ বুঝাইতেছি যে 6 মাস বা 3 মাস এরকম করবেন। তখন করলে আপনার না 2-3 বছর হয়ে যাবে, আপনি করলাম ঋণগুলো পরিশোধ করতে পারবেন না, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, আপনারা যে স্যালারি পাবেন তার চেয়ে মনে করেন বাংলাদেশের টাকা 10 থেকে 15 হাজার টাকা কীভাবে বাড়তি ইনকাম করবেন। মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত, বা এটা হচ্ছে আমার নিজের যে বাস্তব লাইফ থেকে বলা। যারা কোম্পানিতে কাজ করেন, যারা ফ্যাক্টরি দোকানে কাজ করেন, যাদের আশেপাশে অনেক মনে করেন দোকান, বড় বড় দোকান, বা মনে করেন আমাদের দেশে যে কি বলে যে গোডাউন থাকে, এগুলো অনেক বড় বড় লরি আসে, ঠিক আছে? এখান থেকে মাল আনলোড হয়, ঠিক আছে? মানে গাড়ি থেকে নামা হেরে মনে করেন ভিতরে রাখে। তো এইগুলো কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি মনে করেন 10 থেকে 15 হাজার টাকা বাড়তি ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকা। আর এগুলো কাজগুলো কিভাবে আপনি সংগ্রহ করবেন বা পাবেন? আপনি তো নতুন, আপনি তো ভাষা বলতে পারেন না, কিছু বলতে পারেন না, ঠিক না? একটা বিষয় করলাম, আপনি কি করবেন, আপনার যে পুরাতন ভাই ব্রাদার আছে যারা এখানে মালয়েশিয়ায় আপনার সাথে থাকে, বা আপনার একটু অল্প দূরে থাকে, বেশি দূরে না, অল্প, যে আপনি মানে চিনেন, এসব ভাইদের কাছে আপনি কথাগুলো জিজ্ঞাসা করবেন যে ভাই আমি তো এরকম আইছি দেনা করে, কীভাবে বেশি টাকা ইনকাম করতে, এরকম কাজ আছে নাকি যে গাড়ি থেকে মাল নামায়, যে উঠায়। তখন হয়তো আপনাকে বলবে যে এই জায়গা আছে, অমুক জায়গায় আসলে বলবো। তখন হয়তো মনে করেন, আবার একটা কথা বলি, মালয়েশিয়া গেলাম প্রতি সপ্তাহে একদিন ছুটি থাকে যারা কোম্পানিতে কাজ করেন, এই দিনটা কাজে লাগাতে পারেন। শনিবারও মনে হাফ হয়, কারো হয়, কারো ফুল হয়, সবার তো আর এক না। আর যারা মনে করেন অন্য কাজে 5টা বাজে ছুটি হয়ে যায়, 8 ঘন্টা ডিউটি করেন, তাকে তো 5টা বাজে ছুটি যায়, তারা মনে করেন কাজে লাগাতে পারেন। আর মনে করেন যারা মনে করেন মানে 15 থেকে 10-15 হাজার টাকা বেশি ইনকাম করতে চান, তাদের জন্য এটা হচ্ছে, আপনারা কাজের শেষে মনে বড় ভাইদেরকে জিজ্ঞাসা করেন ভাই কোথায় কাম আছে, 3-4 ঘন্টা কাম করা যায়, এরকম একটা রেস্টুরেন্ট বা মনে করেন কোনো পার্কে, ঠিক আছে? অনেক কাম আছে ভাই, কথা বুঝছেন? অনেক কাম আছে, কিন্তু একটু ভালো ব্যবহার, একটু পরামর্শ করে যদি আপনারা যদি নিজে ব্রেন খাটা যদি চলতে পারেন, তাহলে আপনার 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারবেন বাড়তি। তাই আমার কথাগুলো যদি আপনাদের কারোকে ভালো লাগে এবং আমার কথাগুলো কারোর সাথে যদি মিলে যায়, অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ভাইরা।